একবার একটি ব্যক্তি তার জীবনে অনেক চিন্তিত ছিল। সে সব সময় নিজেকে দোষারোপ করতে থাকতো যে কি জীবন পেয়েছি আমি, কেমন জীবন, সব সমস্যা আমার সাথেই হয়, সব দুঃখ আমাকে ঘিরে থাকে, সব ঝামেলা আমার সাথেই হয়। একদিন এভাবেই সে তার ভাগ্যকে দোষারোপ করছিল আর বলছিল যে আমার জীবন কেমন, আমার ভাগ্যই খারাপ, আমি সবসময় দুঃখেই থাকি। তখনই হঠাৎ একটি বাজ পাখি নিজের শিকারকে তার পাঞ্জায় নিয়ে একটি গাছের ওপরে এসে বসে পড়ে আর সেখানে বসেই সে তার শিকারকে খেতে শুরু করে। ওই চিন্তিত ব্যক্তি যখন ওই বাজ পাখিকে দেখে তখন বলতে শুরু করে যে জীবন তো তার মজার জীবন কাটাচ্ছে, না তো খাবারের চিন্তা আছে, না তো পান করার চিন্তা, না তো বস্ত্র পরিধান করার চিন্তা, আর না তো পরিবারের চিন্তা। শিকার করে আর খোলা হাওয়ায় কখনো এদিকে ঘুরে বেড়ায়, আবার কখনো ওদিকে ঘুরে বেড়ায়, সারাদিন আকাশে উঠতে থাকে। জীবন তো এটাই, জীবন সেই যাপন করছে। আর তারপর ওই দুঃখী ব্যক্তি আকাশের দিকে দেখে আর জোরে জোরে চিৎকার করে বলে যে যদি আমিও একটি বাজ পাখি হতাম তখন আমারও কোনো দুঃখ থাকতো না, আমারও কোনো সমস্যা থাকতো না, যে যদি আমিও বাজ হতাম আমার কোনো চিন্তা থাকতো না, আমার কোনো সমস্যা থাকতো না। তখন হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, আকাশের থেকে আওয়াজ আসে, এটা কি আমি সত্য শুনছি যে তুই আমাদের দেওয়া জীবন থেকে সমস্যায় আছিস, তুই একটি বাজ পাখি হতে চাস? আকাশের এই কথা শুনে ওই ব্যক্তি অবাক হয়ে যায় আর আকাশের দিকে দেখে বলে, হ্যাঁ, আমি আমার এই জীবন থেকে অনেক চিন্তিত আছি, কারণ সব সমস্যা আমার সাথেই হয়, সব দুঃখ আমারই আছে, সব কষ্ট আমার সাথেই আছে। তখন আকাশের থেকে আবার আওয়াজ আসে, হে মনুষ্য, একবার আবার চিন্তা করে নে, আমরা তোকে অনেক সুন্দর জীবন দিয়েছি, কিন্তু তারপরও যদি তুই চাস আমরা তোকে বাজ পাখি বানিয়ে দিই তাহলে আমরা তোকে বাজ পাখিই বানিয়ে দেব, কিন্তু যদি একবার আমরা তোকে বাজ পাখি বানিয়ে দিই তাহলে আমরা তোকে বাজ পাখি থেকে মনুষ্য আর কখনো বানাবো না। তখন ওই ব্যক্তি ভালোভাবে চিন্তা করে আর বলে যে আমি বাজ পাখি হতে চাই, আর একবার বাজ পাখি হওয়ার পর আমি আর কখনো বলবো না মনুষ্য হতে চাই। তখন ওপর থেকে আওয়াজ আসে যে যেমন তোমার ইচ্ছা, আর ওই ব্যক্তি বাজ হয়ে যায়। বাজ হতেই ওই ব্যক্তি খোলা হাওয়ায় উঠতে থাকে, কখনো উঠতে উঠতে ওখানে চলে যায়, কখনো উঠতে উঠতে এদিকে চলে যায়। চিন্তা করে যে আসল জীবন তো এটাই, না কোনো চিন্তা, না কোনো সমস্যা, আর না কোনো ভয়। সারাদিন উঁচু আকাশে উঠতে থাকে, 2-3 মিনিট পাখা ঝটকায় আর তারপর পাখা ঝটকানো বন্ধ করে দেয়। লম্বা সময় পর্যন্ত আকাশে ভাসতে থাকে। এইভাবে আকাশে ভাসতে ভাসতে সন্ধ্যা হয়ে আসে। তখন সে চিন্তা করে যে আমার কাছে থাকার জন্য একটি বাসা থাকাও জরুরি, আমার নিজের একটি বাড়ি থাকা উচিত, যেখানে আমি রাত্রে আরাম করতে পারি। সেটা চিন্তা করে ছোট ছোট কাঠ এক জায়গায় করতে শুরু করে আর একটি উঁচু গাছে বাসা তৈরি করতে শুরু করে। একটি একটি কাঠ এক জায়গায় করে নিজের জন্য একটি সুন্দর বাসা তৈরি করে আর রাত্রে সেখানেই শুয়ে পড়ে আর চিন্তা করে যে সকালে উঠে শিকারও করব, আর সকালে উঠে মজাও করব, খোলা হাওয়ায় উড়ব। সকাল হতেই সে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে, হাওয়াতে উঠতে থাকে। ওপরে গিয়ে দেখে কোথাও জমিতে যদি কোনো শিকার দেখতে পায় তাহলে আমি তখনই গিয়ে সেটাকে ধরে ফেলবো আর সেখানেই খেয়ে ফেলবো। কিন্তু সে কোনো শিকার দেখতে পায় না। অনেক সময় কেটে যায়, সে উঁচু থেকে লাগাতার শিকার খুঁজতে থাকে, কিন্তু সে কোনো শিকার দেখতে পায় না। তারপর কাছেই একটি জঙ্গল ছিল, সে ওই জঙ্গলে চলে যায়, এটা চিন্তা করে যে হয়তো সেখানে কোনো ভালো শিকার আমি পেয়ে যাব। সে জঙ্গলের ওপর দিয়ে উড়ে শিকার খুঁজতে থাকে। জঙ্গলের ভিতরেও সে শিকার খোঁজে, কিন্তু সে সেখানেও কোনো শিকার দেখতে পায় না। সন্ধ্যা হয়ে আসে, তখন সে দুঃখী হয়ে তার বাসার দিকে ফিরছিল। তখন সে পথে ক্লান্ত হয়ে একটি গাছের ওপরে বসে পড়ে। যখন সে ওই গাছের ওপরে বসেছিল তখন তার নজর একটি অসুস্থ পাখির ওপর পড়ে, যে ঘায়েল অবস্থায় ছিল। সে তখনই গিয়ে তাকে ধরে আর তার পাখা ছিঁড়ে ফেলে দেয় আর তাকে খেয়ে ফেলে। ওই পাখিটিকে খাওয়ার পর সে তার বাসার দিকে উড়ে যায় আর রাস্তায় যেতে যেতে চিন্তা করে যে চলো
অসুস্থ পাখিই ঠিক আছে, কিন্তু কিছু তো খাওয়ার জন্য পেয়েছি। সে তার বাসায় গিয়ে আরাম করতে শুরু করে আর চিন্তা করতে থাকে যে সকালে একটি ভালো শিকার ধরব আর আমার ক্ষুধা মিটিয়ে নেব। যখনই সকাল হয় সে বেরিয়ে পড়ে তার শিকারের খোঁজে। হাওয়াতে উঠতে থাকে, উঠতেই থাকে, কিন্তু আজকে কোনো শিকার তার হাতে আসে না। অনেক সময় কেটে যায়। সে উঁচুতে গিয়ে তার তীক্ষ্ণ নজর দিয়ে শিকার খোঁজার পুরো চেষ্টা করে, কিন্তু সে কোনো শিকারই খুঁজে পায় না। তখন সে পাশের ওই জঙ্গলের দিকে চলে যায়, কিন্তু সে সেখানেও কোনো শিকার পায় না। এইভাবে সারাদিন সে উঠতে থাকে। সন্ধ্যা হয়ে আসে, তখন সে নিরাশ হয়ে ফিরে আসতে শুরু করে আর ফেরার সময় ক্লান্ত হয়ে একটি গাছের ওপরে বসে পড়ে আর চিন্তা করতে থাকে যে হয়তো আজ কোনো অসুস্থ পাখি আমার অপেক্ষা করছে। কিন্তু প্রত্যেকবার ভাগ্য তো ভালো হয় না, আর সে কোনো অসুস্থ পাখিকেও দেখতে পায় না। ক্লান্ত হয়ে সে আবার তার বাসার দিকে ফিরে যেতে শুরু করে আর বাসায় ফিরে ক্ষুধার্ত তৃষ্ণার্তই শুয়ে পড়ে আর চিন্তা করে যে কাল সকালে একটি বড় শিকার ধরব, আজকের ক্ষুধাও মিটিয়ে নেব। সে রাত্রে তার বাসায় শুয়েছিল। সে গভীর নিদ্রায় ছিল। তখন একটি ভয়ানক তুফান আসে। এই তুফানের হাওয়া এতটাই ছিল যে তার বাসা উড়ে এক জায়গায় পড়ে আর সে অনেক দূরে গিয়ে অন্য একটি জায়গায় পড়ে। সে যেখানে পড়েছিল সেখানে একটি ছুচালো কাঠ পড়েছিল, যেটা তার পাখায় বিঁধে যায় আর তাকে ঘায়েল করে দেয়। তুফান থামার পর বৃষ্টি শুরু হয়ে যায়। তেজ বৃষ্টি হতে থাকে, কিন্তু সে কোনোভাবে গাছের নিচে লুকিয়ে বসে থাকে। অনেক মুশকিলে তার রাত কাটে। যখন সকাল হয় তখন বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থামতেই চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে। চারিদিকে সবুজে সবুজ হয়ে ওঠে। নদী আর ঝর্ণা তীব্র গতিতে বয়ে যেতে থাকে। সব কিছু আবার আগের মতো হয়ে যায়। কিন্তু এই বাজ এখন আর আগের মতো নেই। তার পা অনেক ঘায়েল হয়ে গেছে। তার পায়ে যে ছুচালো কাঠ বিঁধেছিল তার জন্য তার পাঞ্জা অনেক খারাপভাবে ভেঙে গেছে। আর আমি আপনাদেরকে বলে দিই যে বাজের পাঞ্জা তার শিকার ধরার জন্য অনেক জরুরি, কারণ বাজ তার পাঞ্জা দিয়েই তার শিকার ধরে আর তারপর তার ঠোঁটের মাধ্যমে ঠুকরে ঠুকরে খায়। কিন্তু এখন এই বাজের পাঞ্জা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল আর সে দুদিন ধরে ক্ষুধার্তও ছিল। সে শিকারের খোঁজে অল্প একটু ওড়ে আর সে ভাবে যে হয়তো আবার কোনো অসুস্থ পাখি পেয়ে যাব, কিন্তু বারবার অসুস্থ পাখি কোথা থেকে সে পাবে? সে কিছু সময় ওড়ে, কিন্তু তারপর খিদে আর ব্যথায় ক্লান্ত হয়ে একটি গাছে এসে বসে পড়ে। সে গাছের ওপরে এসে বসে তো যায়, কিন্তু সে জানতো না যে এখানে আরেকটি বিপদ তার জন্য অপেক্ষা করছে। আর সেই বিপদ ছিল একটি কাকেদের দল। তারা তাকে ঝামেলা করতে শুরু করে। তার উপরে এসে তার ব্যথায় ঠুকরাতে থাকে। তারাও জেনে যায় যে এই বাজ ঘায়েল আছে আর ক্ষুধায় দুর্বল হয়ে গেছে। তাদের থেকে বাঁচার জন্য বাজ অল্প একটু ওড়ে আর সেখানে গিয়ে বসে পড়ে। সে কাকেদের থেকে পিছন ছাড়ানোর চেষ্টা করে, তো তারা আবার তার পিছনে চলে আসে। তারপর সে আবার উড়ে কিছু দূরে গিয়ে বসে, কিন্তু তারা তার পিছন ছাড়ে না আর বারবার তার কাছে আসে, তাকে ঝামেলা করতে থাকে। কাক প্রায় সময় বাজ পাখিদের সাথে এমনটাই করে, কিন্তু তারপর বাজও তাদের সাথে একটি খেলা খেলে। যখন কাকেদের দল বা কাকেরা সমস্যা করে আর তাদের পিছন ছাড়ে না, তখন বাজ পাখিরা বাতাসে সোজাসুজি উঠতে থাকে। সে দ্রুত ওপরের দিকে উড়ে যেতে থাকে। কাকও তার পিছনে উড়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর এতটা উঁচুতে পৌঁছে যায় যেখানে সে ঠিকভাবে অক্সিজেন পায় না। তাদের দম বন্ধ হয়ে আসে, তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তখন তারা সেখান থেকে আর ওপরে যেতে পারে না। কিন্তু বাজ পাখি তো মেঘের থেকেও ওপরে উঠতে পারে, এই জন্য সে তো ওপরে চলে যায়। কিন্তু কাক সেখান থেকে আর ওপরে যেতে পারে না, আর তারা নিচে আসতে শুরু করে। এইভাবে বাজ তাদের থেকে তার পিছন ছাড়িয়ে নেয়। কিন্তু এমনটা করার জন্য, এতটা উঁচুতে উড়ে যাওয়ার জন্য এই বাজের কাছে অতটা শক্তি ছিল না, কারণ সে ক্ষুধার্ত ছিল আর সে ঘায়েলও ছিল। তাই সে কিছু দূর উড়ে গিয়ে সেখানে বসে পড়ত, আর তারপর কাকেরা আবার তাকে এসে ঝামেলা করতে শুরু করে। এইভাবে ক্ষুধা আর ঘায়েল অবস্থায় 3 দিন কেটে যায়।
কিন্তু এই বাজের অবস্থার কোনো পরিবর্তন ঘটছিল না। তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। চতুর্থ দিন যখন তার অবস্থা একদমই খারাপ হয়ে যায়, তার মধ্যে একদমই শক্তি বেঁচে ছিল না, তার শরীর তার সঙ্গ ছাড়তে থাকে, তখন সে কোনোভাবে উড়ে পাশেই একটি হসপিটাল ছিল সেটার ছাদে গিয়ে বসে পড়ে। সেখান থেকে যাওয়া আসা করা রোগীদেরকে দেখতে থাকে আর নিজেকে বলে যে যদি আমি একটি মানুষ হতাম তাহলে এরকম ছোটোখাটো আঘাতের জন্য হসপিটাল থেকে চিকিৎসা করিয়ে নিতাম, বা কাউকে বলে দিতাম যে আমি ক্ষুধার্ত আছি, আমি চিন্তিত আছি, আমার সাথে এই সমস্যা আছে। কিন্তু আজকে আমি এমন একটি পাখি যে কাউকে কিছু বলতে পারি না, কাউকে নিজের দুঃখই বলতে পারি না, কারো কাছ থেকে সাহায্য চাইতেও পারি না। এই কথা চিন্তা করে সে ওই ছাদে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে তার জীবন ত্যাগ করে তো চলে যায়, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায় যে আপনাকে যেমনটা বানানো হয়েছে আপনি যেমনটাই হন না কেন সেটাতেই খুশি থাকুন আর সেটাতে আরও ভালো করার চেষ্টা করুন, নাকি এই চিন্তা নিয়ে চিন্তিত থাকুন যদি আমি এমনটা হতাম, যদি আমি তেমনটা হতাম। আপনাকে যেমনটাই বানানো হয়েছে আপনি সেটাতেই নিজের সর্বশ্রেষ্ঠ করার চেষ্টা করতে থাকুন। বন্ধুরা, এই কাহিনীটি তো কাল্পনিক, কিন্তু আমাদেরকে জীবনের একটি অনেক গুরুত্বপূর্ণ নিয়ম শিখিয়ে যায় যে আমরা যেমনটাই আছি ভালো আছি, কেবল আমাদেরকে সেটাতেই আমাদের সর্বশ্রেষ্ঠ করার চেষ্টা করতে থাকা উচিত। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।